অভিনব কায়দায় মোবাইল পাচারের ছক ভেস্তে দিল মালদার কালিয়াচক থানার পুলিশ। এক কুরিয়ার সংস্থার মাধ্যমে দুটি পার্সেল বক্স করে প্রায় 100টি মোবাইল পাচারের চেষ্টার পর্দা ফাঁস হলো পুলিশি তৎপরতায়। ঘটনা প্রসঙ্গে বুধবার মালদা জেলা পুলিশ সুপার অনুপম সিং জানিয়েছেন, বুধবার কালিয়াচক থানার পুলিশ বিশেষ সূত্রে খবর পায় অন্ধ্রপ্রদেশ থেকে দুটি পার্সেল বক্সের মাধ্যমে অসংখ্য মোবাইল পাচারের চেষ্টা করা হচ্ছে। সেই মতো কালিয়াচক থানার পুলিশ কালিয়াচক পাচার চক্রের পর্দাফাঁস করতে তৎপর হয়ে ওঠে। কালিয়াচকের চৌরঙ্গি এলাকা থেকে এক ডেলিভারি বয়কে আটক করে। তার কাছে থাকা দুটি পার্সেল বক্স থেকে বিভিন্ন নামি দামি কোম্পানির 100টি মোবাইল ফোন উদ্ধার হয়। এরপর পুলিশ ওই ডেলিভারি বয়ের কাছে ডেলিভারি সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে বৈষ্ণবনগর থানার পারদেওনাপুর এলাকা থেকে সোহেল রানা নামে এক পাচারকারীকে গ্রেপ্তার করে। এরপর বুধবার ধৃতকে 10 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে পেশ করা হয় মালদা জেলা আদালতে। কালিয়াচক থানা একটা সোর্স মারফতে খবর পেয়েছে কি একটা পার্সেল আসছে, যেখানে ডিটিডিসি থেকে আসছে। দুটা পার্সেল আছে যার মধ্যে চুরির মোবাইল ডেলিভার হবে। এই সোর্স মারফতে আমরা খবর পেয়ে যে ডেলিভারি ম্যান আছে ওকে আমরা অ্যাপ্রিহেন্ড করেছি। তারপরে ওর থেকে ইনকোয়ারি করার পরে আমরা জানতে পারলাম কি এই মালটা কোথায় মতলব ডেলিভারি ও করতে যাচ্ছিল। তাহলে আমরা সুতি থানার অন্তর্গত আমরা একটা অ্যাড্রেস পেলাম, নাহিদ শেখ সন অফ রাহুল শেখ। আহ, ওখানে এই ডেলিভারি করতো, মোবাইল নাম্বার भी দেওয়া হয়েছিল। তো ওই অ্যাড্রেসে ফির আমরা আমার যে পিসি পার্টি ছিল ওটা, যে ডেলিভারি ম্যান আছে ওখানে নিয়ে গেছে। ওখানে গিয়ে জানা গেল কি এই অ্যাড্রেসটাও ফেক আছে, লোকের নামও কিন্তু ফেক আছে। তারপরে আমার যে ডেলিভারি ম্যান আছে ওকে দিয়ে যাকে ডেলিভারি করতে হলো ওকে ফোন করা হলো। এইভাবে আমরা একটা মতলব সাজিয়ে যে মেন একিউজ আছে যার নাম আছে সোহেল রানা, সন অফ আনওয়ার হোসেন, পারদেওনাপুর বৈষ্ণবনগর বাড়ি আছে, ওকে অ্যারেস্ট করতে পেরেছি। একে অ্যারেস্ট করে আজকে আমরা কোর্টে ফরওয়ার্ড করবো, পিসি নেব। পরে আমরা জানতে পারবো কি কোথায় থেকে নিয়ে আসছিল, কিভাবে ডেলিভারি করতো, কাকে ডেলিভারি করতো, সব ব্যাপার। এখানে বিভিন্ন কোম্পানির মোবাইল আছে, নানা রকম কোম্পানি। টোটাল দুটা কনসাইনমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন, 50-50 করে দুটো পার্সেল আছে, বিভিন্ন কোম্পানির মোবাইল। আপাতত যে আমরা জানতে পারছি কি আন্ধ্রপ্রদেশ থেকে আসছিল। অর ডিটেলসটা আমরা পরে একে নিয়ে জানতে পারবো কি কে ওখানে বুক করেছিল, কাকে ডেলিভারি করা। এটা ডিটিডিসি ছিল, কিন্তু অ্যাকচুয়ালি আমি কিন্তু ক্লিয়ার করতে চাইছি কি এখানে কোম্পানির তো মতলব ওর খুব জানার নেই কি এটা চুরি আছে কি না। কোম্পানি থেকে ইনফরমেশন নেই, এটা আমাদের সোর্স। কত টাকা এটা বিভিন্ন কোম্পানি ফোন আছে, এটা অ্যাপ্রক্স যদি 10,000 হয় তো 8-10 লাখ। এটা আমরা কালিয়াচক থানা চৌরঙ্গিতেই, মতলব কাকে যে ডেলিভারি ম্যানকে আমরা চৌরঙ্গি থেকে ডিটেন করেছিলাম, যে অ্যাকিউজড মেনলি আছে একে আমরা সুতি থেকেই আছে। অবশ্যই একবার আমরা পুরা ইনকোয়ারি করবো, ইনভেস্টিগেট করবো, আর যদি অ্যাকিউজড ফিক্স আপ হয়ে যাবে আমরা টিম পাঠাবো। তো যে যেরকম ডেলিভারিটা নর্মাল একটা পার্সেল লোক করে ওই রকম করতে হবে। অবশ্যই দেখার উচিত আছে কি আছে, ওটা আমরা পরে ওনাদেরকেও কোয়ারি করে জানতে পারবো। একজনকে নিয়ে একজনই অ্যারেস্ট আছে। কোরিয়ার ম্যানকে তো আমরা না, নাহিদ শেখের অ্যাকচুয়ালি কিছু নেই, ফেক নাম আছে। অ্যাড্রেস শুধু ঠিক দিয়েছিল, কিন্তু নাম, মোবাইল নাম্বার, মোবাইল নাম আর ওই দোকানের করতো। ওই দোকান থেকে যে একিউজ আছে ওর একটা জানাশোনা আছে, ওখান থেকে মাঝে মাঝে রিচার্জ বাবু করায়। তাহলে ওই দোকানে অ্যাড্রেস দিয়ে দিল আর ওনাকে একটা কনফিডেন্সে রাখলো কি আমার একটা জিনিস আসবে, আপনি এখানে নিয়ে নেবেন, তারপরে আমি নিয়ে যাবো। আমরা अभी চেক করে দেখবো কি যা আছে কি প্রিভিয়াসলি ওই এরকম ক্রাইমে ইনভলভ আছে। দেখতে হবে কি কোন থানায় কিছু অবশ্যই এত মোবাইল আছে, নিজের জন্য রাখবে না এটা। মেবি ডিফারেন্ট এদের গ্রুপ আছে, পার্টনার্স আছে, ওদেরকে দিত। তারপরে দেখুন, এটা নতুন করে ইনস্ট্রাকশন দেওয়ার কিছু নেই, সেমনি আমরা বলতে পারি, কিন্তু এটা তো সেট এসওপি আছে কি এইরকম। আমরা বিগত দেখেছি কি কুরিয়ারের মাধ্যমে মাদক
আপনার নার্কোটিক চলে আসছে বা গোল্ড চলে আসছে। তো এইসব যে কুরিয়ার এজেন্সি আছে ওনাদেরকে নিজের মতো সতর্ক হওয়ার বেশি উচিত আছে কি যখন কোনো পার্সেল করছেন তো ভালো করে চেক করেই করেন। অবশ্যই এটা যখন আন্ধ্রপ্রদেশ থেকে কুরিয়ার এসেছে এখানে তো আমরা যে অনুমান করছি এটা সব বাইরেরই মোবাইল। অবশ্যই আমরা ওকে রিমান্ড নিয়ে পুরা 10 দিন রিমান্ড যা জানতে পেরেছি একটা আইফোন আছে और उसके पास এটা अभी ডিটেলস আমাদেরকে দেখতে হবে।